গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি এখন যেন গবাদি পশুর খামার। কোথাও বেঁধে রাখা হয়েছে গরু, আবার কোথাও রাখা হয়েছে গোখাদ্য। কোটি টাকা ব্যয় নির্মিত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমার গ্রামের এই ঘরগুলোর বেশিরভাগই ঝুলছে তালা। 130টা ঘরের মতো এখানে অপচয় পড়ে রয়েছে। এখানে যেমন খড়ি এবং গরু রাখা হয়, এখানে মানুষ থাকা হয় না। সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষকে নিরাপদ আবাসন নিশ্চিত করা। প্রায় 4 বছর আগে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়, কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্নের ঠিকানার অনেক ঘরই এখন খালি পড়ে আছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। জয়কুমার আবাসনে 200 ঘর আছে। 200 ঘরের মধ্যে 60-70 ঘর অবস্থানে আছে আর কি, আর বাকি 130 ঘর নাই। আর এমনও দরিদ্র লোক আছে, ওরা তো থাকতে পারে না, তার ঘর নাই, ওরা আশেপাশে থাকে, ওরা একটা ঘর হলে ভালো হয়। স্থানীয়রা জানান, জীবিকার সন্ধানে অনেক উপকারভোগী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় চলে গেছেন। কেউ কেউ আবার বসবাসের অনুপযোগী পরিবেশের কারণে ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। আশ্রয়ণ প্রকল্পটি নিচু জমিতে নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা সৃষ্টি হয়। চারপাশ কাদা ও পানিতে ডুবে থাকায় চলাচল দুর্বিষহ হয়ে পড়ে। এছাড়া ভেঙে পড়েছে পয় নিষ্কাশন ব্যবস্থাও। এতে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। মধ্যে আমার 2 ভাই আছে, গরু ছাগল থই কেউ থাকে না, আর যে গরু ছাগল খড়ি চইলে থই, আর দীর্ঘের মধ্যে আমি 2 ভাই আছি। স্থানীয় জনপ্রতিনিধি জানান, জীবিকার তাগিদে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। তবে সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ করলে আবারও বসবাস উপযোগী পরিবেশ তৈরি করা সম্ভব। আশ্রয় কেন্দ্রে আমাদের অবস্থান এখন কিছুটা হলো নষ্টের দিকে। আমরা যাদেরকে এই ঘরগুলো দিয়েছি তাদের কিছু কিছু লোক বাইরে থাকার কারণে ঘরের কিছু অংশ দেখা যায়, কিছু প্লাস্টার, কিছু মেঝে এটা নষ্ট হয়ে গেছে। এ বিষয়ে জানতে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তানজিলা তাসনিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। রাজীব বিশ্বাস, কালবেলা।